বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মোটর কন্ট্রোলিং এ চতুর্থ ক্লাস, যে ক্লাসে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে যে আমরা টপিকস গুলো আলাপ আলোচনা করবে সেটি মনে করি মোটর কন্ট্রোলিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। আপনারা ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। এখানে ক্লাস টপিক হলো মোটর কন্ট্রোলিং অফ রুলস, মানে একটা মোটরকে কিভাবে কন্ট্রোল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় তার রুলস সম্পর্কে জানবো, এবং ডলেস্টেটর কি বা কিভাবে কাজ করে এবং কোথায় ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত রুলস গুলোতে, যে রুলস গুলো কি কি আছে আমরা দেখবো। মোটর কন্ট্রোলিং এর জন্য প্রথমে ডলেস্টেটর কানেকশন করে নিতে হবে। মোটর কন্ট্রোলিং এর জন্য প্রথমে কি ডলেস্টেটর কানেকশন করে নিতে হবে। এক নম্বর পয়েন্ট হলো মোটর কন্ট্রোলের জন্য প্রথমে ডলেস্টেটর কানেকশন করে নিতে হবে। সিকোয়েন্সের শুরুতে সময় উল্লেখ থাকলে, কোন সিকোয়েন্সের শুরুতে যদি সময় উল্লেখ থাকে তাহলে ডিলে দিয়ে ডল করে নিতে হবে। আমরা যদি সময় না উল্লেখ থাকে, যদি সাধারণ ডল করতে চাই তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে করলে হবে। যদি কোনো সিকোয়েন্সের শুরুতে সময় উল্লেখ থাকে তখন ডিলে দিয়ে ডল করে নিতে হবে। তারপর ধাপে ধাপে সিকোয়েন্স অনুযায়ী লোডগুলো কারেকশন করে নেব। তিন নম্বর স্টেপ, এখানে আমাদের প্রত্যেকটা স্টেপে খুব গুরুত্বপূর্ণ স্টেপ, 6টা স্টেপ গুরুত্বপূর্ণ। এই 6টা স্টেপ যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস না করতে পারি বা আয়ত্ত না করতে পারি, তাহলে কি আমাদের মোটর কন্ট্রোলিং এ আমরা ভালোভাবে পারফেক্ট ভাবে দক্ষ হতে পারবো না। মোটর কন্ট্রোলিং এর জন্য সব সময় লোডগুলো টাইমারের অ্যানো কন্টাক্ট ব্যবহার করে পরবর্তী লোডগুলো অন করব, অথবা আবার ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানো কন্টাক্ট ব্যবহার করে আমরা লোডগুলো অন করতে পারি। পিএলসিতে কাজের সুবিধার জন্য সবসময় আমরা টাইমারের অ্যানো কন্টাক্ট ব্যবহার করব। যদিও আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে অ্যানো কন্টাক্ট ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে অ্যানো ব্যবহার না করে, যেহেতু আমাদের পিএলসি তে মানে টাইমারের অ্যানো কন্টাক্ট গুলো বেশি ব্যবহার হয় একটা লোডের পর আরেকটা লোড চালানোর জন্য, তাই আমরা টাইমারের অ্যানো কন্টাক্ট ব্যবহার করে নেব। 4 নম্বরে, যদি কোনো লোডকে অফ করতে বলে টাইমারের এনসি ব্যবহার করে ওই টাইমারে এনসি ব্যবহার করে ওই লোডকে অফ করতে বলে। যদি কোনো লোডকে অফ করতে বলে, আমরা এই 4 নম্বর থেকে আমরা শিখবো, যদি কোনো লোডকে অফ করতে বলে তাহলে ওই টাইমারের এনসি কন্টাক্ট ব্যবহার করে যে লোডকে অফ করতে বলে সে লোডকে অফ করে দেব। 5 নম্বরে, কোন সিকোয়েন্সের অটো কথাটি উল্লেখ থাকলে, একটা গুরুত্বপূর্ণ কথা দেখতে পাচ্ছি। 5 নম্বরে, কোন সিকোয়েন্সের অটো কথাটি উল্লেখ থাকলে তাহলে ওই সিকোয়েন্সের লাস্ট টাইমারের এনসি কন্টাক্ট ব্যবহার করে প্রথম টাইমারটিকে অফ করে দিব। তার মানে আমরা যদি সিকোয়েন্সে অটো কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা মানে লাস্টের যে টাইমার বা সর্বশেষে যে আমার কাঙ্ক্ষিত টাইমারটি থাকবে ওই টাইমারের এনসি কন্ডাক্ট ইউজ করে প্রথম টাইমারকে অফ করে দেবো। তাহলে আমাদের সিকোয়েন্স গুলো অটোমেটিক স্টেপ বাই স্টেপ চলতে থাকবে বা নিয়ন্ত্রিত হতে থাকবে, যা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 6 নম্বরে, কোন সিকোয়েন্সের সবগুলো লোডকে অফ করতে বলে, যদি কোনো সিকোয়েন্সে আপনার মোটর কন্ট্রোলিং এ কোন সিকোয়েন্সে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো মোটর কন্ট্রোলিং এ কোন সিকোয়েন্সে সবগুলো লোডকে অফ করতে বলে, তাহলে মজার ব্যাপার হলো তাহলে প্রথম রিলে বা ডল স্টার্টার এর রিলেকে লাস্ট টাইমারের এনসি কন্টাক্ট ব্যবহার করে অফ করে দেব, তাহলে আমাদের সবগুলো লোড অফ হয়ে যাবে। এখন আমরা একটু যে আমাদের কাঙ্ক্ষিত যে ডল স্টার্টার আছে, ডল স্টার্টার কি বা কোথায় ব্যবহার করা হয়, এর পূর্বরূপ কি, এর সম্পর্কে একটু জানবো। তারপরে আমরা সার্কিট সম্পর্কে একটু দেখবো যে কিভাবে কাজ করে। ডল স্টার্টার কি বা কাকে বলে? ডল স্টার্টার এর পূর্ণরূপ হলো ডিরেক্ট, মানে ডি তে হচ্ছে ডিরেক্ট, ও এল তে হচ্ছে অনলাইন, ও তে হচ্ছে অন, এল তে হচ্ছে লাইন স্টার্টার। সরাসরি সরাসরি যে স্টার্টার লাইনের সাথে যুক্ত থাকে তাকে ডিরেক্ট অনলাইন স্টার্টার বলে। এই ধরনের স্টার্টার কারেন্ট কমাতে পারে না।
তার মানে আমরা শিখতে পারলাম যে ডল স্টেটর সরাসরি ডিরেক্ট লাইনের সাথে যুক্ত থাকে এবং কারেন্টকে কমাতে পারে না। এই স্টার্টার মোটরকে খুব তাড়াতাড়ি স্টার্ট বা বন্ধ করা যায়। তার মানে আমরা আরেকটু জানতে পারলাম যে স্টার্টের সাহায্যে মোটরকে খুব তাড়াতাড়ি স্টার্ট বা বন্ধ করা যায়। ডল স্টার্টার সাধারণত 5 এসপি এ পর্যন্ত হয়ে থাকে। এই স্টার্টার দিয়ে মোটরকে চালু করার সময় মোটরটি 4 থেকে 7 গুণ পর্যন্ত কারেন্ট সরবরাহ লাইন থেকে নিয়ে থাকে। তার মানে ডল স্টার্টার দিয়ে যদি মোটরটা স্টার্ট 4 থেকে 7 গুণ পর্যন্ত, মানে কি স্বাভাবিক তুলনায় 4 থেকে 7 গুণ পর্যন্ত কারেন্ট সে বেশি নিয়ে থাকে। অথবা একটি একটি অন অফ সুইচ দিয়ে কোনো লোডকে অন অফ করাকে ডল স্টার্টার বলে। আমরা আরেকটি সুন্দর একটি সংখ্যা দেখতে পাচ্ছি। এখানে অনেকে সংক্ষিপ্তভাবে একটি অন অফ সুইচ দিয়ে কোনো লোডকে অফ করাকে ডল স্টার্টার বলে। এখন আমরা দেখব ডল স্টার্টার ব্যবহার। ডল স্টার্টার কোথায় ব্যবহার করা হয়? ওয়ার্কশপ মিল, পানির পাম্প, ফ্যান, কম্প্রেসর, ব্লোয়ার, কনভেয়ার বেল্ট ইত্যাদিতে। 2 নম্বর পয়েন্ট, যেখানে মোটরে স্টার্লিং টর্ক বেশি প্রয়োজন হয়, যেমন পানি পাম্প চালাতে, বেল্ট ঘোরাতে শুরুতে টর্কের বেশি দরকার হয়, এর জন্য আমরা ডল স্টার্টার ব্যবহার করি। তারপর এখানে আমরা দেখতে পেলাম যেখানে স্টার্লিং টর্ক বেশি হবে সেখানে আমরা ডল স্টার্টার হিসেবে ব্যবহার করা হবে। আর এই ডল স্টার্টার একটা সুবিধা আছে, কম খরচে সহজে অপারেশনের জন্য অপারেশন করা যায় এবং দামে কম, সার্কিট ডিজাইন সহজ, তুলনামূলকভাবে সার্কিট ডিজাইন এটা সহজ। আর 4 নম্বরে সেফটি ডিভাইস হিসেবে ওভারলোড রিলে থাকে। মানে কি এই ডল স্টার্টারে সেফটি ডিভাইস হিসেবে ওভারলোড রিলে থেকে যা মোটরকে অতিরিক্ত কারেন্ট থেকে রক্ষা করে। সহজভাবে বলা যায় ছোট 3 ফেজ মোটরকে সরাসরি চালু করার জন্য ডল স্টার্টার ব্যবহার করা হয়। এখন ডল স্টার্টার লাইন সম্পর্কে একটু দেখব। প্রথমে একটি ফেজ তার, মানে সুইচ পুশ অন এম1 অন, তার মানে হচ্ছে ডল স্টার্টার। ডিরেক্ট অনলাইন স্টার্টার। প্রথমে একটি ফেজ তার বা লাইন স্টপ পুশ সুইচে যে কোনো এক টার্মিনালে আসবো, পুশ সুইচে এখানে কিছু কিছু পুশ সুইচে লেখা থাকে 11-12, আমরা অপুশ সুইচে এলসি তে কানেক্ট করব। প্রথমে একটি ফেজ তার স্টপ পুশ সুইচে নিয়ে এসে এন্ড অপুশ সুইচে এলসির যে কোনো এক টার্মিনাল প্রবেশ করবো। এলসির অপর টার্মিনাল থেকে আবার অন পুশ সুইচে যে কোনো এক টার্মিনালে আমরা কানেকশন করব। এই টার্মিনাল থেকে আরেকটি তার বার করে ম্যাগনেটিক কন্ডাক্টরে যে আমার অক্সিলারি কন্ডাক্ট ওপেন কন্ডাক্ট আছে 43 নম্বর প্রান্তে আমরা লেচিং করাবো। আর অপরদিকে অন সুইচের অপর টার্মিনাল হতে মানে কি অপর টার্মিনাল হতে যে তারটি স্টপ সুইচ থেকে অন সুইচে আসছিল আর অপর টার্মিনাল থেকে দুটি তার বের, একটি কেবল এই, তার মানে আমরা বুঝতে পারছি এখানে একটা কেবল আছে, এখানে একটা কেবল আছে, দুইটি কেবল নিয়ে এই দুইটি কেবলকে কি করব, কানেক্ট করাবো। এই প্রান্তে একটি কেবল ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এ কানেকশন করবো, আর একটি কেবল ম্যাগনেটিক কন্ডাক্টর 44 আমরা কানেক্ট করবো। আর অপরদিকে আমরা জানি ম্যাগনেটিক কন্ডাক্টর A2 তে নিউট্রাল দিতে হয়। এভাবে আমরা কানেকশন করবো। এটি ছিল আমাদের মূলত ডল কানেকশন। আমরা যে ক্লাসটা দেখতে পেলাম, ক্লাসটা আজকে আবার পর আপনাদের দেখাচ্ছি বা করালাম। এটা হলো অনেক একটা গুরুত্বপূর্ণ ক্লাস। একটা মোটরকে কিভাবে স্টেপ বাই স্টেপ কন্ট্রোল করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় ফ্যাক্টরিতে। আপনাকে যখনই মোটর বিভিন্ন স্টেপে বিভিন্ন ভাবে কন্ট্রোলিং করতে পারবেন বিভিন্ন প্রসেসে, তখনই আপনি হয়ে যাবেন বস। এর মতো যদি আরো আপনার সুন্দর ভিডিও ক্লাস পেতে চান তাহলে আমাদের কমেন্ট করুন, আমরা নেক্সটে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।